খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বিদেশে নেওয়া যাবে। ব্রিফিং এ ডাক্তার জাহিদ, নেওয়া আছে মেডিকেল অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি। যারা নির্বাচন চেয়ে জনগণকে বেহুশ করেছে তারাই ভিন্ন সুরে কথা বলছেন। সিলেটে জামায়াত আমির, জনগণই ভোট পাহারা দেবে কক্সবাজারে সালাউদ্দিন। এবং বাজারে দাম বাড়লেও আমদানি হচ্ছে না পেঁয়াজ, চিনি। নতুন ফলনে দাম কমতে পারে পেঁয়াজের। চিনির পর্যাপ্ত মজুতের দাবি শিল্প উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খানমে। বেগম খালেদা জিয়াকে এখনই নেওয়া হচ্ছে না লন্ডনে। তার শারীরিক অবস্থায় বলে দেবে কখন বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় কয়েকদিন পরে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে চকরিয়ার ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। এরপর পর্যায়ক্রমে বিকেল পর্যন্ত ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির নির্বাচন ইশতেহার হবে এই দেশের একটি মৌলিক গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে। যে ইশতেহার হবে এদেশের বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের গণমানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তিকে লক্ষ্য রেখে। সেই ইশতেহার যদি আপনারা সমর্থন করেন, ধানের শীষের পক্ষে ভোট দেন, বাংলাদেশের পক্ষে ভোট দেন, গণতন্ত্রের পক্ষে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি কায়েম করব। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, পর ফিরব। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। যেসব রাজনৈতিক দল সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন চায় না তাদের দেশের জনগণ বয়কট করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 8 দলের সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় দেশের সম্পদ লুট করে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের ছায়া এখনো যায়নি বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশকে কেন্দ্র করে বেলা 11টা থেকে নগরীর বিভিন্ন মোড় থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করা সহ 5 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিভাগে বিভাগে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা 8টি ইসলামিক দল। ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণসুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে।
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ ৮ জনকে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি দল বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৩৭৫ বস্তা সিমেন্ট সহ ৮ পাচারকারীকে আটক করা হয়। শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে এই সিমেন্ট পাচারের কথা হচ্ছিল বলে জানায় কোস্টগার্ড। চিনিকলগুলো লাভজনক করতে হলে দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজন। মিলগুলোতে উৎপাদিত চিনি যতদিন গোডাউনে মজুত আছে ততদিন কোনো চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোরের উত্তরা গণভবন এবং সুগার মিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চিনিকলগুলোকে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না বলেও জানান শিল্প উপদেষ্টা। টিসিবি রিডাকশনে দিচ্ছে, লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে, টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ ও স্থাপনার অর্থ পরিশোধ না করেই খুলনার কপিলমুনি বাজারে ডিগ্রি মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে এই কার্যক্রম চালানো হয়। এ সময় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দোতলা ভবন সহ আশেপাশের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে ভুল নকশায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভূমি অধিগ্রহণ ও স্থাপনার অর্থ পরিশোধ না করেই এই অযৌক্তিক উচ্ছেদ কার্যক্রমের তীব্র নিন্দা জানান ক্ষতিগ্রস্তরা। এই ছিল এখন জনপদের আজকের আয়োজন।